রাজকুমারীরা হঠাৎ করে বড় হয়ে যায়, রাজকুমার বুঝতেও পারে না, কেননা রাজকন্যা তো আমার। দেখেছো, মেয়ে আমার বড় হয়ে গেল। তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। কিন্তু আজকে সকালে স্কুলে যাচ্ছে, যেহেতু পুজোর ছুটি পড়বে স্কুলে, তার জন্য বলেছে তোমরা সবাই মিলে নতুন জামা প্যান্ট পরে আসবে। তাই মেয়ে এখানে সুন্দর একটা জামা পরে নিয়েছে। আর এই ঘড়িটা ওকে আমি বলছিলাম পরিস না, পুজোর সময় পরবি, সেই জন্য ওর একটু রাগ হয়েছে যে মা আমাকে পরতে দিচ্ছে না। তারপর ওর বাবা বলল থাক, ওর জন্য যখন কেনা ওকেই বলো স্কুলে পড়ে যাক, বন্ধুদের দেখাবে। তো সে খুব আনন্দ পেয়েছে, তাই ঘড়িটার বাবা পরিয়ে দিল আর সুন্দর ড্রেস আপ করে নিল। আবার বলছে মা একটু লিপস্টিক পরিয়ে দাও। তো লিপস্টিক পরিয়ে দিলাম, একটু টিপ পরিয়ে দিলাম, চুলটা সুন্দর করে বেঁধে দিলাম, সাজিয়ে গুছিয়ে দিলাম। ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেল। তো তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। বাসি বিছানা পড়ে আছে, বিছানা তুলে নিলাম। তুলতে তুলতে হাঁপিয়ে গেছি, বলছি আর ভালো লাগছে না, ঘুমও পাচ্ছে। ভোরবেলা উঠেছি, তো আবার একটু শুয়েও পড়লাম। দেখলাম না, শুয়ে থাকলে দেরি হয়ে যাবে, ঘড়ি তো ঘুরতেই থাকে, ঘড়ি তো আর দাঁড়িয়ে থাকে না। তাই সকালবেলা বিছানা পরিষ্কার করে জামা কাপড় যা যেখানে ছিল সেগুলো করে দিলাম। জানলার মধ্যে কটা জামা গেঞ্জি ছিল সে কটাকে মেলে দিলাম। তারপরে হাঁপিয়ে গেছি, আবার একটু জল খেয়ে নিলাম। আর এখানে এই যে আমার হাতের কাজ তো থাকেই, আর এখন পুজো, প্রচণ্ড মালের চাপ রয়েছে, তাই আমার এখানে মালও ছিল। সকালবেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে আমার কাজ ছেড়ে আমি মালগুলো কমপ্লিট করে নিলাম। তারপরে বাসি ঘরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আমি জামা কাপড় পরিষ্কার করে ফ্রেশ হয়ে সকালবেলা চলে এসেছি। যেহেতু এখানটা আমার জল পড়ে গেছিলো, সেই জন্য আমাকে আবারও দুবার মুছতে হলো, বালতিটা নিয়ে এসে মুছতে হলো। কিছু করার নেই, যদি কপালে থাকে তাহলে তো দুবার তিনবার খাটতেই হবে। তো তারপরে আমি চা নিয়ে চলে আসলাম। ততক্ষণ ওর বাবা ওর মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, কেননা স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তাই চলে এসেছে। তাই আজকে মেয়ে অনেক দিন পরে বললো মা আমিও আজকে একটু চা খাবো। তা বললাম চাটা খাস না, দুধ খা, না শুনবে না। তো ঠিক আছে, মাঝে মধ্যে একটু খাওয়াই যায়, কি বলো। তো সবাই মিলে একসাথে বসে চাটা খেয়ে নিলাম। তারপরে আমি আমার কাজ শুরু করে দেবো, কেননা এখন আমার হাতের মাল এখনও শেষ হয়নি। তো এই মগটা শুদ্ধই কিন্তু আমি চা খাই। হ্যাঁ, এটার মধ্যে চা ছাকি, তো এটার মধ্যেই খাওয়া শুরু করে দিই। তোমরা আবার কিছু মনে করো না, কাপ আছে কিন্তু আমি কাপে খাই না। তো যাই হোক, ওখানে আমার সব কাজ হয়ে গেছে, হাতের মালও হয়ে গেছে, সেই মালগুলো নিয়ে চলেও গেছে। তারপর আমি আমার কাজ শুরু করে দিলাম। কেন বলো তো বলছি, তোমরা যে কালকে ভিডিওটা দেখেছিলে, সেই ভিডিওটার মধ্যে বরমশাই বলেছিল যে এরকম মিষ্টি মিষ্টি তরকারির সাথে লুচি খুব ভালো লাগে। তো বর যেহেতু বলেছেন, ভাবলাম থাক তাহলে দুটো লুচি করেই দিই। আর তরকারিটাও রয়েছে, অনেকটা তরকারি কালকে করেছিলাম কুমড়ো আলু কালো জিরে ফোড়ন দিয়ে। তো সেই তরকারিটা আবার একটু সামান্য জল দিয়ে গরম করে নিয়েছিলাম, আর এখানে সাদা লুচি করে দিয়েছিলাম। তো এখানে আমার লুচি বেলা হয়ে গেছে, এবার তেলটা গরম বসিয়ে দেবো। এটা লোহার কড়াই, ঠিক আছে, এটা কিন্তু কালো হয়, তোমরা আবার কিছু বলো না কিন্তু যে কালো কড়াই। হ্যাঁ, লোহার কড়াই, তো এটা কালো হয়। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ফুলকো ফুলকো লুচি আমি করে নেব। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি কুমড়ো আলু মিষ্টি মিষ্টি তরকারি দিয়ে তোমরা কি খেতে চাও, তাহলে চলে এসো আমার বাড়ি, তোমাদের আমি নিমন্ত্রণ দিয়ে রাখলাম। সবাই ভালো থেকো, ঠিক আছে, আর আমার ভিডিওটা দেখতে থাকো। যেটুকু আমি পেরেছি, অনেকটাই আজকে শ্যুট করেছিলাম, কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা অনেকটা লম্বা বড় হয়ে যাবে, তোমাদের এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই আমি 5 মিনিট করলাম। আর তোমরা সবাই ভিডিওটা দেখো আর দেখে বলো কেমন হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো একটা একটা করে ভেজে নিলাম। এরপরে আমি তরকারিটাও গরম করে নেব একটু জল দিয়ে, তারপরে মেয়েকে খেতে দেবো, তারপরে ওর বাবা আর আমি দুজনে খেয়ে নেব, কেন অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে রান্নাবান্না জোগাড়ও করতে হবে। আজকে সকালে আবার আমি চালটা ধুয়ে রাখতেও ভুলে গেছিলাম, সেজন্য এখন আমাকে চালটাও ধুতে হবে। তো চালটা আমি গামলার মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে চালটা ধুয়ে নেব। এখানে মেয়ে এসছে, মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ে তো মহা আনন্দে নাচছে গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখে। ও লুচি খেতে ভালোই বাসে, কিন্তু বেশি খেতে পারে না, 2 কি 3টে, এর বেশি খেতে পারে না, কিন্তু খুব আনন্দ পায় লুচি দেখে, পরোটা দেখে। রুটি অতটা পছন্দ করে না, ভাতটা খেতে পছন্দ করে। তো যাই হোক, এই থালার মধ্যে আমরা নিয়ে নিলাম, আমার আর আমার বরের, আর বাকিটা আমি হটপটে রেখে দিলাম। তো এখানে এগুলো আমি সব সেরে খাওয়া দাওয়া এখনও সারিনি, তখন ভাবছি যে ও যখন আসেনি তাহলে চালটা আমি বের করে নিই। তো চালটা বের করে নিলাম। এই গামলাটা, এই মানে গামলা না, এটার মধ্যে আমার চাল থাকে। চাল কিন্তু যেন আবার হারিয়ে না যায়, তাহলে তোমাদেরকে ধরবো, তোমরা যেহেতু আমার জায়গাটা দেখে নিয়েছো। তো যাই হোক, এখানে দেখেছি লুচিগুলো কি সুন্দর হয়েছে, সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, আর কুমড়ো আলুর তরকারি জাস্ট ফাটাফাটি। তো এখানে দুজন মিলে বসে একটু গল্প করতে করতে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমি একটা একটা করে কাজও সারবো। ডালটা ধুয়ে প্রেশার কুকারে একদিকে সিটি বসিয়ে দেবো, আর প্রেশার কুকারে মুসুরির ডাল সিদ্ধ বসাবো, এই যে এখানে রেডি করে নিলাম। আর বসাবো গিয়ে ভাত,
ভাত আর ডালটা হতে থাকবে, তারপর আমি সব কাজগুলো সারবো। সবজি কাটতে কাটতে আমার ভাতটা ফুটে যাবে, আর ভাতটা ফুটে গেলে আমি ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা অফ করে দিই। কিছুক্ষণ পরে আবার ফুটিয়ে নিই, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, আর গ্যাসটাও একটু বেঁচে যায়। তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে গ্যাসটা কম লাগে। তো এখানে আমি সব রেডি করে যে দুদিকে দুটো বসিয়ে দিলাম, কড়াইটা নামিয়ে এরপরে সবজিগুলো কাটবো। তো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে, কিন্তু এর পরের ভিডিওতে রান্নাবান্নার ভিডিও আসছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।